17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তারেক রহমানের শপথ গ্রহণ। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে নানান দেশের রাজনৈতিকদের। এর মধ্যে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রশ্ন উঠছে, তিনি কি আদৌ অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে? আর জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আগামী 17 ফেব্রুয়ারি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বিএনপির বিশাল বিজয়ের পর ৩৫ বছর পর বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথম পুরুষ সরকার প্রধান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ঢাকা ও দিল্লির মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন এক কূটনৈতিক তৎপরতা। শনিবার গভীর রাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছানো হয়েছে আমন্ত্রণপত্র। তবে এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, ওই একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসার সূচি রয়েছে মোদীর। আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় এআই ইম্প্যাক্ট সামিটে যোগ দিতে ম্যাক্রো ভারতে আসছেন এবং তার সফর শুরু হচ্ছে মুম্বাই থেকেই। ফলে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও দিল্লির পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ প্রতিনিধি পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। ধারণা করা হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি কিংবা পররাষ্ট্রমন্ত্রী এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসতে পারেন। দিল্লি অবশ্য বাংলাদেশের সঙ্গে তাড়াহুড়ো করে সম্পর্ক পুনর্গঠন করতে চায় না। ভারতের নীতি নির্ধারকদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হলো তলানিতে নামা দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনরায় একটি স্থিতিশীল অবস্থানে ফিরিয়ে আনা। দুই দেশের সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার গত শুক্রবার প্রধানমন্ত্রী মোদী ও তারেক রহমানের মধ্যে প্রথম টেলিফোন আলাপে দুই দেশের সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ পেয়েছে। তবে সূত্রের খবর, অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা থাকায় একই মঞ্চে দিল্লির উপস্থিতির বিষয়টি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। শপথ অনুষ্ঠানটিকে তারেক রহমান একটি আঞ্চলিক মিলন মেলায় রূপ দিতে চান। তার বাবা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক-এর অধিকাংশ সদস্য দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই তালিকার পাশাপাশি চীন, মালয়েশিয়া, সৌদি আরব ও তুরস্কের মতো শক্তিশালী ও বন্ধুসুলভ দেশগুলোর রাষ্ট্রপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হতে পারে। শনিবার এক বক্তব্যে তারেক রহমান স্পষ্ট করেছেন তার সরকারের ভবিষ্যৎ বৈদেশিক সম্পর্কের রূপরেখা। তিনি জানান, তার সরকারের পররাষ্ট্রনীতি হবে কোনো নির্দিষ্ট দেশকেন্দ্রিক নয়, বরং বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষাকে কেন্দ্র করে। কূটনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, তারেক রহমানের এই কার্যক্রম শুধু দেশের অভ্যন্তরীণ ক্ষমতা হস্তান্তর নয়, বরং বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করার একটি বিশাল সুযোগ। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।